সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। একটি সময় পর্যন্ত ভাঙা মেরুদণ্ডের অপারেশন মানেই ছিল বড় কাটা, দীর্ঘ সময়ের রক্তক্ষরণ এবং দীর্ঘ সময়ের পুনরুদ্ধার। এই সবকিছু মিলিয়ে আমাদের কাছে ভাঙা মেরুদণ্ডের অপারেশন মানে ছিল বিষয়টি খানিকটা আতঙ্কের। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সফলতায় আমরা চাইলে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে রড এবং স্ক্রু বসিয়ে মেরুদণ্ডকে সফলভাবে স্থির করতে পারি। প্রিয় দর্শক, যেটিকে বলা হয় মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি। আজ আমরা কথা বলবো এই স্পেসিফিক এই বিষয়টি নিয়ে, কি করে আমরা ভাঙা মেরুদণ্ডের অপারেশন করতে পারি ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে, একদমই না কেটে। দর্শক, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য স্পাইন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম। স্যার, খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করছি, ভাঙা মেরুদণ্ডের সফল অপারেশন। একটু জানতে চাই যে আমাদের যখন মেরুদণ্ডটি ভেঙে যায়, আসলে ভাঙা মেরুদণ্ডের ক্ষেত্রে কোন পদ্ধতিগুলো কার্যকর এবং কোন ক্ষেত্রে, সব রোগীর ক্ষেত্রে কি আমরা ছিদ্র করে অপারেশন করতে পারি? আপনাকে অনেক ধন্যবাদ। মেরুদণ্ডের ভাঙা অন্য হাড়ের ভাঙার চেয়ে একটু ব্যতিক্রম, কারণ মেরুদণ্ডের হাড় ভেঙে গেলে অনেক সময় ভাঙার সাথে মানুষের প্যারালাইসিস বা চার হাত বা কোয়াড্রিপ্লেজিয়া প্যারালাইসিস থাকতে পারে। আমরা কমনলি যেটা পাই, সাধারণত অ্যাক্সিডেন্টের পরে পিঠ এবং কোমরের যে জাংশন, ওই জায়গার হাড়গুলো সাধারণত বেশি ভেঙে থাকে। ঘাড়ের দিকেও ভাঙে, ঘাড়ের দিকে যদি ভেঙে যায় চার হাত পা অবশ হয়ে যায়। আর যদি দেখেন পিঠের দিকে বা কোমরের দিকে হয়, ক্ষেত্রে বিশেষে পুরা দুই পা অথবা একটা পা বা একটা আঙ্গুল এরকমভাবে প্যারালাইসিস হয়, সাথে দেখা যাবে প্রস্রাব পায়খানায় প্রবলেম হয়। এখন যখন ভেঙে যায় মেরুদণ্ডের, সব ভাঙায় কিন্তু সার্জারি লাগে না। কিছু কিছু ক্ষেত্রে সার্জারি ছাড়া ভালো হয়। অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টকে শুয়ে রাখি, লম্বা টাইম এটা শুয়ে থাকে। অনেক সময় আমরা পেশেন্টকে ব্রেস্ট একটু সাপোর্ট দিই। এই সমস্ত সাপোর্ট দিলে পরে যদি ওখানে মুভমেন্ট কম হয়, নড়াচড়া কম হয়, তাহলে আস্তে আস্তে আপনার ওই হাড়গুলোও জোড়া লেগে যায়। এবং যদি খুব বাঁকা তেরা বেশি না থাকে, আপনি জানেন যে মেরুদণ্ড একটা স্বাভাবিক বাঁকা আছে, স্বাভাবিক কোথায় বাঁকা কোথায় সোজা। এটা যদি খুব বড় ধরনের পরিবর্তন না হয়, হাড়টাকে শক্ত হয়ে গেলে একটা লোক স্বাভাবিকভাবে কাজ করতে পারে। এখন প্রশ্ন আসে যে কখন আমরা সার্জারি করব বা কি সার্জারি করব। যদি দেখা যায় যে হাড়টা ভেঙে অনেক দূরে চলে গেছে, যদি দেখা যায় হাড় ভেঙে তার নার্ভ টিস্যুর মধ্যে, যেটা আমরা স্পাইনাল কর্ড বা নিউরাল টিস্যুর মধ্যে চাপ রয়েছে, যে চাপটা যদি আমরা সরিয়ে না দিই, তাহলে দিন দিন এটা পার্মানেন্ট হবে এবং খারাপের দিকে যাবে। তখন সার্জারির প্রশ্ন আসে। সার্জারি এক সময় ধরেন আমরা চিন্তাও করতে পারতাম না। ধরেন আজ থেকে 30-35 বছর আগে বাংলাদেশে আমরা মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, এটা সার্জারি চিন্তা করতে পারতাম না। বা এই সার্জারি করলে আদৌ কোনো লাভ হবে এটাও আমরা ভাবতে পারতাম না। কিন্তু আস্তে আস্তে ধরেন টেকনোলজি অনেক ডেভেলপ করছে। এখন কিন্তু আমরা আজ থেকে প্রায় 25-26 বছর ধরেই আমরা কিন্তু এই মেরুদণ্ডের সার্জারি করি এবং সফল সার্জারি। আচ্ছা স্যার, এই যে আমরা নতুনভাবে করছি ছিদ্রের মাধ্যমে সফল অপারেশন, কেটে করার চাইতে এটির পার্থক্য কোথায়, সুবিধাগুলো কি কি? আমরা আসতেছি ইনিশিয়াল স্টেজে কিন্তু আমরা সব কাটাকাটি করেই আমরা করতাম। টিল নাও ধরেন এখন পর্যন্ত 95-98% এখন কিন্তু পুরা কেটেই সার্জারি করা হয়। আচ্ছা, আজকে আমরা যেটা কথা বলতে চাই যে এমআইএস, মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, না কেটে ছোট্ট একটা ছিদ্র করে হাড় ভাঙা, হাড়ের জোড়া অপারেশন করা, এটা কিন্তু খুব লেটেস্ট মডার্ন টেকনিক। আপনি এটা সব জায়গায় পাবেন না। খুব ভেরি ফিউ সেন্টারে আপনি পাবেন, ফিউ সার্জন স্যার দেয়ার, খুব কম সংখ্যক চিকিৎসক, খুব কম সংখ্যক হসপিটাল এটা আপনি করতে পারবে। কারণ এটার জন্য অনেক টেকনিক্যাল সাপোর্ট এবং যিনি সার্জারি করবেন তারও জানা থাকতে হবে। এবং শুধু উনি জানা থাকলেই হবে না, এইটা জানার পরে যে মেশিনপত্র দিয়ে করবে সেটা আপনার থাকতে হবে। এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি করতে পারবেন না। যেমন আমাদের হসপিটাল, আমাদের সেন্টারে যেখানে আমি কাজ করি, ওখানে ধরেন আমাদের এই সাপোর্ট রয়েছে বিধে আমরা এটা করতে পারি। সুবিধা অনেক। এক নাম্বার হলো যে আপনি কাটাকাটি নাই, কাটলে পরে তার কাটার ব্যথা, দাগ, ওষুধপত্র, দেন পরবর্তী সময় তার মোবিলাইজেশনের, হসপিটালে অনেক দিন থাকা, এটা অনেক বিরাট ব্যয়বহুল এবং কষ্টসাধ্য।
যখনই আমরা কাটাকাটি করতেছি না, রুগীও খুশি হয় যে আমাকে মেশিনের দ্বারা করবে, কাটাকাটি কম, তার দাগ থাকবে না, তার ব্যথা কম, অনেক সুবিধা। আচ্ছা, এটার সব সুবিধা। অসুবিধা আছে, যেমন এটার জন্য যে সমস্ত টেকনিক্যাল এক্সপার্ট, যে ডাক্তার, তার এক্সপার্ট হইতে হবে, এবং এগুলোর লাগানোর জন্য যে জিনিসপত্র, স্বয়ংক্রিয় জিনিসপত্র থাকতে হবে। প্লাস আমরা কেটে যে রড স্ক্রুগুলো আমরা লাগাই বা যে যন্ত্রগুলো আমরা লাগাই, ওইটা তুলনামূলকভাবে দাম কম। আচ্ছা, কিন্তু যখনই আমি না কেটে ছিদ্র করে ছিদ্র করে ঢোকাচ্ছি। করবো, এটার দাম অনেক বেশি। আচ্ছা, তখন এমনি একটা স্ক্রু যদি 5-7 হাজার টাকা হয়, ওই স্ক্রুর দাম হলো 15-20 হাজার তার মানে টাকা ছিদ্র করে মিনিমাম, অপারেশন খানিকটা ব্যয়বহুল। ব্যয়বহুল। আবার এটা ধরেন যদি এটা আমি বলছি ইন্ডিয়া বা চাইনিজ প্রোডাক্ট, এটা যদি আপনি আমেরিকান প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু ওইটার দামই 40-50 হাজার টাকা এক স্ক্রুর দাম। আচ্ছা, আচ্ছা, সুতরাং আপনি ডেফিনেটলি আপনার হলো কস্ট একটা বড় একটা ফ্যাক্টর। সুবিধা হলো একটাই, যে তাকে ধরেন আমরা আজকে অপারেশন করলাম, কালকে তাকে বসানো দাঁড়ানো সম্ভব, তাকে উইদিন 3-4 ডেজের মধ্যে তাকে আমরা ছুটি দিয়ে দিতে পারি। এটা বড় সুবিধা। আরেকটা সুবিধা হলো যে এই যে তার যে অনেক ইনস্ট্রুমেন্টেশন, তার যে লোড, এই লোডটা তার অনেক কমে গেল। সুতরাং আমরা যদি সুবিধা থাকে, যদি আপনি টেকনিক অ্যান্ড টেকনোলজি প্লাস তার রোগীর ক্যাপাবিলিটি থাকে, এবং যে হসপিটালে আমরা করব ওই হসপিটালে যদি এই ফ্যাসিলিটিস থাকে, তাহলে ডেফিনেটলি এটা হলো একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটা সারা বিশ্বে এটা হলো আপনার হলো গ্রহণযোগ্য। আচ্ছা, এবং এই গ্রহণযোগ্যতা ডে বাই ডে আপনার বেড়েই যাচ্ছে সারা ওয়ার্ল্ডে। সুতরাং আপনার যদি সুবিধা থাকে, কে না চায় যে না আমি ভালো জিনিসটাই আমরা নিব। স্যার আমাদের দেশে তো অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অথবা অনেকে গাছ থেকে পড়ে যায়, মেরুদণ্ডটি বিভিন্ন জায়গায় ভেঙে যায়, 2-3 জায়গায় ভেঙে গিয়েছে, সেক্ষেত্রেও কি এই ছিদ্র করে অপারেশনটি কার্যকর? কার্যকর, সম্ভব। সবগুলোতেই আপনার সম্ভবত একটা জিনিস আছে, যেমন যদি মনে করেন যে ঠিক ঘাড়ের উপরের দিকে বা ঘাড়ের নিচে, অর্থাৎ আমরা যদি ডরসাল স্পাইন চিন্তা করি, থোরাসিক স্পাইন, একদম উপরের দিকে এই এমআইএস করা একটু ডিফিকাল্ট। ওটা করা যাবে, ওর জন্য আবার আলাদা আরো বেশি স্বয়ংক্রিয়, যেমন আমরা বলি নেভিগেশন সিস্টেম, ওইটা যদি থাকে, রোবোটিক সিস্টেম, তাহলে আপনার করা সম্ভব। এটা আমাদের ক্ষেত্রে অনেক জায়গায় নাই। আচ্ছা, কিন্তু ধরেন পিঠের মাঝখান এবং নিচ পর্যন্ত, পিঠের মাঝখান থেকে নিচের যে পোর্শন আছে একদম লাম্বার স্যাক্রাম, এগুলো ধরেন আপনার না কেটে ছিদ্র করে করার সুযোগ অনেক বেশি। এবং ইট ইজ ভেরি গুড ডিভাইস, ভেরি গুড সিস্টেম। আমরা এটা প্রিফার করি রোগীর জন্য, এটা অনেক বেশি আরামদায়ক রোগীর জন্য। ওই শুধু স্ক্রুটা, ওইটারই একটু কস্ট ইফেক্টিভ, ওইটা একটু দাম বেশি, বাকি সবগুলোই রোগীর সুবিধা। মানে এই যে আমরা স্যার অপারেশন করার কথা বলছি, সেটি হলো কেটে এবং না কেটে। কেটে অপারেশন এতদিন ধরে হতো, এবং বাংলাদেশে অনেক সেন্টারগুলোতে সেটি অ্যাভেলেবল নয়, স্পেসিফিক 2-1টা সেন্টারে, এবং অবশ্যই দক্ষ চিকিৎসক প্রয়োজন, ক্ষেত্রে দক্ষ মেশিন প্রয়োজন। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো, যে আসলে দক্ষতার প্রয়োজনীয়তা কি কারণে, না হলে কি ধরনের জটিলতা হতে পারে। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোহরিফ, এবং আমার সাথে আছেন স্বনামধন্য স্পাইন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি, এই যে একটি ছোট্ট ছিদ্র এবং না কেটে একটি সফল অপারেশন, এটার ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন কি কারণে, এবং বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলেই কেউ করাবে, এবং তাতে করে ব্যর্থতার হার কতটুকু বেড়ে যেতে পারে? আপনাকে ধন্যবাদ। এটা দক্ষতা অবশ্যই প্রয়োজন, কারণ আপনি যদি দক্ষ না হন, একদম ধরেন ঠিক আমরা আমাদের ভাষা অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে একটা মেরুদণ্ডর কোন জায়গা দিয়ে কতটুকু আমরা যাব, এটা আপনাকে কিন্তু গাইড করবে মেশিন। সো ওই মেশিন যেমন আপনার প্রয়োজন, আর ওই মেশিনটা ইউজ করাও আমরা জানা না থাকলে আপনি করতে পারবেন না, সেই জন্য আপনার দক্ষতা দরকার। ইন এডিশন আপনি জানেন, কিন্তু যে আপনাকে দেখাবে, যে মানে মানে কি বলা যায় টেকনিশিয়ান, তারও দক্ষ হইতে হবে, নাহলে আপনি সবকিছু এটা সমন্বয় করা। যদি আমরা দেখি, আপনি যে দেখেন যে
এই ছবিটা, যে ছবিটার মধ্যে আমরা দেখাতে যাচ্ছি যে ছিদ্র করে কয়েকটা জায়গায় দেখেন আমরা কিন্তু এখানে 4টা মেরুদণ্ডকে আমরা হোল্ড করতেছি। আচ্ছা 4টা মেরুদণ্ড, কিন্তু আমরা কাটলে অনেক বেশি কাটতাম, কিন্তু অনলি দুই পাশে 4টা 8টা ছিদ্র করে আমরা এই স্ক্রুগুলো আমরা দেব। এখন এটা তো আপনি ব্লাইন্ডলি দিতে পারবেন না, কারণ যদি এটা আপনি টেকনিক না জানেন, যেটা আপনি বলছেন যে কি ক্ষতি হতে পারে, আপনি যতটুকু প্যারালাইসিস আছে বা ভালো আছে পুরাটাই প্যারালাইসিস করে ফেলতে পারেন। আচ্ছা এক নাম্বার। নাম্বার 2, যে এটা ধরেন শুধু প্যারালাইসিস না, এমন জায়গায় গেলেন, এমন একটা রক্ত চলাচলের নালী ড্যামেজ করে দিলেন যে ওটা আপনার ওখানে এই রোগী মরে যাবে। আপনি জায়গা মতো না গিয়ে এটা একদম যদি পিঠের দিকে যায় একদম হার্টের মধ্যে আপনি ঢুকতে পারেন, আপনি স্লিপ খেয়ে আপনি কিডনির মধ্যে চলে যেতে পারেন। সুতরাং এটা যদি আপনার কোন জায়গায় আমি যাব, কিভাবে আমি যাব, সেটা যদি আপনি না হলে হবে না। যেমন আপনি উদাহরণ আসেন, যেমন এই যে আপনার এক্স-রে, প্রথমে আপনি দেখুন যে আমরা কলম দিয়ে আমরা মার্ক করছি যে একটা হাড়ের অর্ধেকের বেশি বসে গেছে, প্রথমটা। হ্যাঁ, ইয়েস, ওইটা। এরপরে দেখেন 3 নাম্বারটা আসেন, যেটা আমরা এমআরআই কর্ড, ইয়েস, দেখেন এই ভাঙাটা, এই যে কর্ড, যেটা যে মোটা লম্বা স্পাইনাল কর্ডে চাপ দেওয়া আছে, এগুলো ইনফ্যাক্ট 2টা হাড় ভাঙা, যেটা আপনারা দেখলেন তার উপরেরটাও ভাঙা। এখন এইটাকে আমরা না কেটে এর হাইটটা যেটা বসে গেছে এটাকে আমরা বাড়াবো এবং সার্জারি করবো। এখন দেখেন আপনি স্ক্রুর মাধ্যমে স্ক্রু আমরা ওখানে দেখালাম, ছবিতে ছিদ্র করে করে আমরা ঢোকালাম, এবং এই যে এত বড় জিনিসগুলো লাগাইছি, এবং আপনি আরো ভালো করে লক্ষ্য করেন মাঝখানের যে ভাঙা হাটটা, এটা কিন্তু হাইটটা বাড়াইছে, আচ্ছা, মানে যে চেপে গেছিল মানে সেটা মাঝে কিন্তু আরেকটা অনেকটা স্ক্রু ঢুকিয়ে একটুকে একটুকে বাড়িয়ে হাইটটা দেওয়া বাড়ানো। হয়েছে। এগুলো কিন্তু এত বড় জিনিস আগে আমরা অনেক বড় কেটে আমরা এটা করতাম, কিন্তু এখন কোনো কাটাকাটি নাই। সরি, আপনি এখন দেখেন সেলাই জাস্ট 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার এইরকম 3টা ছিদ্র করে এতগুলো জিনিস লাগানো, সো ইটস এ মিরাকেল। এখন এইটার যদি ধরেন আপনি যে মেশিনপত্র এবং যে টেকনিক এবং যে টেকনিক্যাল সাপোর্ট, অর্থাৎ কিনা যেমন আমরা সিয়াম বলি, এবং একই সাথে যে আমরা স্ক্রুগুলো দেব, স্ক্রু লাগানোর যে ডিভাইস, এই যে যন্ত্রটা যেটা আমরা দেব, এটা কিন্তু কেটে আপনি যেমন ইচ্ছে তেমন করতে পারবেন। কিন্তু যদি আপনি ধরেন এই জিনিস না থাকে, আপনি যদি না জানেন সঠিকভাবে সেই পজিশন থেকে শুরু করে যে কোন পজিশনে পেশেন্টটা থাকবে, কোন পজিশনে আমার স্ক্রুগুলো যাবে, কোন পজিশনে আমার মেশিনগুলো আপনার চেক করে দেখতে হবে যে আমি সঠিক জায়গায় আছি কিনা, হবে না। তাকান আপনি এবার রুগী প্রি অপারেটিভলি এ কিন্তু হাঁটতে পারতো, কিন্তু কষ্ট। পোস্ট অপারেটিভলি আপনি দেখেন সে হাঁটতেছে, আর ফল হবে 2 মাস পরে যখন হাঁটবে একদম টোটাল কি স্পিডে হাঁটতেছে। তার মানে তার ভেঙে এটা যাওয়া একটি নিউরোলজিক্যাল মেরুদণ্ডকে চাইলে আমরা খুব সহজে জোড়া লাগাতে পারি এটির মাধ্যমে। সো দিস ইজ দ্য বেনিফিট হলো আপনার হলো মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি। স্যার একটি প্রশ্ন চলেই আসে যে আমরা তো স্ক্রুগুলো বসিয়ে দিলাম, সারা জীবন এগুলো তার ভেতরেই থেকে যাবে এবং পরবর্তীতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা? দুইটা জিনিস, কোনো কিছুই অ্যাবসলিউট না, বাট ইউজুয়ালি এগুলো একটু দামি স্ক্রু লাগানো হয় আমরা বলছি, এবং এটা পার্মানেন্টলি থেকে যায়, সারা জীবন এটা থেকে যায়। ইউজুয়ালি আমরা খুলি না, কিন্তু যেহেতু এটা একটা বাইরের জিনিস, অনেক সময় এটা শরীরে রিয়াকশন করে। রিয়াকশন একটা ইনফেকশন হতে পারে। আচ্ছা, এছাড়া সাধারণত কোনো ফেলিওর হয় না, যদি না সে আবার একটা অ্যাক্সিডেন্ট হলো অথবা কোনো কারণের জন্য হাড়গুলো দুর্বল হয়ে গেল, নরম হয়ে গেল, যেটা আমাদের হয়, যেটা আমরা হাড়ের ক্ষয়রোগ বলি, অস্টিওপোরোসিস, এই ধরনের কোনো রোগ যদি না হয়, ওই জায়গায় কোনো ইনফেকশন অন্য কারণে, নট যে এই মেটালের জন্য, টিবি হইতে পারে ওখানে, অথবা দেখা যাবে যে আপনার বয়সজনিত কারণে এটা একটা পরিবর্তন হচ্ছে, ডিজেনারেটিভ, অথবা এখানে কোনো টিউমার ক্যান্সার হলো, এই ধরনের যদি কোনো প্রবলেম দেখা না দেয়, সাধারণত এগুলো আমাদের খুলতে হয় না, এটা পার্মানেন্টলি থেকে যায়। এবং এটা পার্মানেন্টলি রাখার উদ্দেশ্য হলো যে হাড়টা বসে গেছিল, যে মেরুদণ্ডটা বাঁকা ছিল, সেই মেরুদণ্ডের হাড়টাকে আমরা তার হাইট বাড়ালাম, যেটা বাঁকাটাকে আমরা সোজা করলাম, ওইটাকে মেনটেন করার জন্যই তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার স্ক্রুগুলো দিয়ে রডগুলো দিয়ে রাখা। সুতরাং এটাকে আপনার খোলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। যদিও এক সময় এই হাড়টাকে শক্ত হয়ে যাবে, যে মেরুদণ্ডটা বাঁকা ছিল এটা সোজা থাকবে, কিন্তু যেহেতু এটা একটা দামি জিনিস পার্মানেন্টলি থাকবে, আপনার সেকেন্ড টাইম সার্জারি করার প্রয়োজন নাই। কারণ সেকেন্ড সার্জারি করাও তো একটা রিস্ক, সুতরাং আপনি কেন এটা করবেন? মানে স্যার একটু জানবো যে এটা তো সারা জীবন কন্টিনিউ করবে, কিন্তু তার নিয়মিত ফলো আপ বা জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার পরামর্শ থাকে কিনা?
ইউজুয়ালি ধরেন আমরা যেটা দুইটা তিনটা হাড় ভাঙছে, সে যদি সঠিকভাবে তার একবার শক্ত হয়ে তার মেনটেন করা, যেটা বাঁকা মেরুদণ্ড বাঁকাই আছে, সোজাটা সোজা, মানে নর্মাল অ্যালাইনমেন্টে চলে আসে, সে তো সবই সুস্থ। তখন তার অন্য কোনো রেস্ট্রিকশনে কোনো কিছু নাই। একটা লোক স্বাভাবিকভাবে হাঁটা চলা, নামাজ পড়া, লম্বা জম্প এভরিথিং করতে পারবে। যদি তার নিউরোলজিক্যাল ডেফিসিট আগের থেকে না থাকে, অর্থাৎ কিনা তার কোনো প্যারালাইসিস নাই, কোনো অবশ নাই, এই রোগীটাতে আপনি দেখছেন যে কেমন একটা ভয়ে ভয়ে হাঁটতো, 2 মাস পরে সে সুস্থ। সুতরাং এখানে যখন হাড়টা অনেক শক্ত হয়ে যাবে, স্বাভাবিক মেরুদণ্ড যেখানে বাঁকা থাকার কথা বাঁকা আছে, যেখানে সোজা থাকার কথা সোজা আছে, তার তো অন্য কোনো রেস্ট্রিকশনের কোনো প্রয়োজন নাই, সে নর্মাল লাইফ লিড করবে সে। বাহ, তার মানে নর্মাল লাইফ লিড করতে পারবে, এটা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যদি না অন্য কোনো ডিজিজ ডেভেলপ করে তার মেরুদণ্ডে, বা বড় ধরনের একটা আঘাত পেলো, বা তার যেটা বললাম যেটা বয়সজনিত পরিবর্তন, বা কোনো কারণে ওখানে টিউমার বা ইনফেকশন হলো, বা এই যে মেটালটা আমরা দিলাম, যদি কোনো কারণে শরীরে একটু রিয়াকশন হয়, অনেক সময় আমরা বলি মেটালিক রিয়াকশন, এটা খুব রেয়ারলি হয়, কারণ এগুলো কিন্তু খুব দামি অ্যালয়, মানে একটা মেটাল না, অনেকগুলা মেটালের মিক্সচার, যাতে করে একই ধরনের একটা মেটাল হলে শরীরে সে রিয়াকশন করে। কিন্তু যখন অনেক ধরনের মেটাল মিলিয়ে দিবে অল্প অল্প, শরীরের রিয়াকশন কম। কিন্তু এক্ষেত্রে তো আপনারা প্রায় 20 বছর ধরে এই ধরনের অপারেশন গুলো করছেন অত্যাধুনিক আরো প্রযুক্তির বেশি দিন মাধ্যমে। থাকবে, কিন্তু সারা জানতে জীবন চাই থাকবে। যে আসলে সফলতার রেটটা কিরকম আমাদের দেশে? সফলতা দেখাই তো দিলাম। সুতরাং এটা যদি আপনার সাকসেসফুলি আপনি করতে পারেন, এখন তো ধরেন মানুষ চাইলো মডার্ন, অনেকে তো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তার মানে আছে অনেক মানুষের। সুতরাং যদি মডার্ন যে কনসেপ্ট, যে ভালো ইকুইপমেন্ট দিয়ে, ভালো সেন্টারে, ভালো সার্জন দিয়ে আপনার করলে পরে যদি তার ফল ইমিডিয়েটলি আপনি ভালো পান, পরবর্তী সময় তো এটার মধ্যে ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না। সুতরাং সফলতার হার অনেক বেশি। এবং মজার জিনিস হলো যে কেটে একটা এই ধরনের সার্জারি করতে যত কষ্ট সার্জনের জন্য, না কেটে তার চেয়ে অনেক বেশি ইজি। কারণ এটা হলো শরীরে আমাকে মেশিন গাইড করতেছে। আমি মেশিন যদি আমার ঠিক থাকে, আমি যদি মেশিনটাকে ব্যবহার করতে আমি জানি, তাহলে আমার ইজি। ধরেন আপনি কোথাও আপনি হেঁটে যাবেন, আর আপনি যদি আপনি গাড়িতে যাবেন, আপনি যে গাড়ি চালাইতে পারেন, তা আপনি সুন্দরভাবে গাড়ি চালিয়ে কম সময় আপনি চলে যাবেন। ব্যাপারটা ঠিক এরকম। সুতরাং আপনার মেশিনপত্র আছে, ভালো টুলস আছে, আপনার সাপোর্ট আছে, সুতরাং ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক সুপিরিয়র। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মাথা রাখা জরুরি যে যার কাছে অপারেশনটা করা হচ্ছে তিনি কতটুকু দক্ষ, কারণ একটু হিতের বিপরীত হলে এর থেকে নানা ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমনটি আপনি বলছিলেন। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে। আপনাকে জানা থাকতে হবে যে যিনি করতেছেন, যেখানে করতেছেন, এবং যে সমস্ত মেশিনপত্র ব্যবহার করতেছেন, ইন এডিশন যে ইনস্ট্রুমেন্টগুলা, যে স্ক্রুগুলা ব্যবহার করে, এটারও অনেক, কারণ অনেক কম দামি স্ক্রু আছে, ওগুলো যদি আপনি দেন শরীর আপনার রিয়াকশন করবে। সেজন্য আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আপনার মেনটেন করতে হবে। যত্রতত্র আপনি যে কোনো কিছু লাগালে আপনি ভালো ফল পাবেন না। নিঃসন্দেহে। আপনাকে ধন্যবাদ। একদম শেষ প্রান্তে আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা একটুখানি সচেতন হই। যে সমস্ত ব্যক্তিরা অপারেশন করতে চাচ্ছেন, মেরুদণ্ডটি ভেঙে গিয়েছে, কিংবা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন, কিংবা কোনো ট্রমাটাইজড কোনো সিচুয়েশনে পড়েছেন, এই ধরনের সিচুয়েশনে অবশ্যই আস্থা রাখুন একজন দক্ষ চিকিৎসকের প্রতি, যিনি তার দক্ষতার মাধ্যমে সফলভাবে মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারিটি করতে পারেন। অবশ্যই এক্ষেত্রে সচেতনতার বিকল্প কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।